এই লেকচারে আমরা পেজ সম্পর্কে জানবো। এই পেজেস মেনুটার কাজ কি? তো এই পেজেস মেনুটার কাজ হচ্ছে, আমি এটাতে ক্লিক করলাম, অল পেজেস। এখানে স্যাম্পল একটি পেজ দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট একটি পেজ দেওয়া থাকে, যেটার নাম হচ্ছে স্যাম্পল পেজ। সো এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটার অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। তো এই পেজ অপশনটার কাজ হচ্ছে, একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেজের প্রয়োজন হয়। একটা কোম্পানির বিভিন্ন ধরনের পেজের প্রয়োজন হয়। হোম পেজ, অ্যাবাউট আস পেজ, তারপরে পোর্টফোলিও পেজ এবং বিভিন্ন প্রয়োজনীয় পেজগুলো প্রয়োজন হতে পারে। সেই পেজগুলো এইখান থেকে ক্রিয়েট করতে হয়। তো আমরা যদি একটি প্রিমিয়াম থিম দেখি, থিম ফরেস্ট থেকে দেখি, তাহলে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। পপুলার ফাইলস, এবং এখানে আমরা এই বি থিমটাই দেখি, বি থিম বা এই যে ব্রাইট, এই থিমটা দেখি। এই থিমের প্রিভিউটা যাই, এটা কেটে দিই। প্রিভিউটা লোড হচ্ছে। এই প্রিভিউটা লোড হলে আমরা এখন একটি ডেমো ওপেন করে দেখব ট্যাবে, এবং পেজগুলো সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি দেখব। এটা যেহেতু একটা ডিফল্ট থিম, তাই এখানে আসলে দেখানো যাচ্ছে না, বাট একটা প্রফেশনাল থিম আমরা দেখি, যেটা থেকে আমরা সহজেই বুঝতে পারবো জিনিসটা। এটা লোড হচ্ছে, একটু সময় নিচ্ছে। এই যে লোড হয়ে গেছে। তো এখানে যে ডেমোগুলো থাকার কথা, এই যে লোড হয়ে গেছে। তো এখানে সাপোজ আমরা একটা রেস্টুরেন্ট ডেমো দেখি। আমি কন্ট্রোল F দিলাম, দিয়ে এখানে রেস্টুরেন্ট লিখলাম। তাহলে এখানে এই যে এটাই দেখি। এই ডেমোটি যদি ওপেন করি, তাহলে এখানে দেখতে পাবো এই যে মেনু অপশন। এটা আমরা কেটে দিই। তো এই যে এটা হচ্ছে একটা হোম পেজ, মানে ডোমেইনে ভিজিট করলেই এই পেজটি প্রথমে লোড হবে। তো এই হোম পেজটাও ক্রিয়েট করতে হবে এই পেজেস অপশন থেকে। এই অ্যাড নিউতে গেলে নতুন একটি পেজ আমরা ক্রিয়েট করতে পারবো, এবং সেটাকে আমরা হোম পেজ হিসাবে সেট করে দিতে পারবো। ওকে, তো সেটা আমরা পরে দেখবো যে হোম পেজ হিসাবে আমরা কিভাবে সেট করতে পারি। আমরা জাস্ট দেখতেছি যে পেজেস গুলো আসলে কিভাবে কাজ করে। তো যতগুলো পেজ আমাদের দরকার আমাদের ওয়েবসাইটের জন্য, ততগুলো পেজই আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এবার সেটা আপনার নিজের বিজনেসের জন্য হোক, অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য হোক। যেমন ধরেন, এটা একটা রেস্টুরেন্ট কোম্পানির জন্য একটি ওয়েবসাইট। এখানে অনেকগুলো পেজ আছে, একটা হোম পেজ, একটা মেনু পেজ। মেনুতে ক্লিক করলে এই রেস্টুরেন্টের যত মেনু আছে, মেনুগুলো এখানে শো করতেছে। তারপরে এখানে আছে ফিলোসফি, মানে এই কোম্পানির কিছু কথাবার্তা আর কি। এখানে এই যে ইমেজগুলো সেট করা আছে, এটা আরেকটা পেজ। তারপরে অ্যাবাউট নামে আরেকটা পেজ, এই কোম্পানি সম্পর্কে কিছু তথ্য এখানে দেয়া আছে, ছবি টবি দেয়া আছে, এবং তাদের যে ফাউন্ডার আছে তাদের সম্পর্কেও এখানে দেয়া আছে, এটা আরেকটা পেজ। তারপরে কন্ট্যাক্ট নামে আরেকটা পেজ আছে, যেখান থেকে এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা যাবে বা এই রেস্টুরেন্টের সাথে যোগাযোগ করা যাবে। তো এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা পেজ। এই পেজগুলো সব ক্রিয়েট করতে হয় এই পেজেস অপশন থেকে। আনলিমিটেড পেজ, মানে যতগুলো খুশি ততগুলো আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। আশা করি এই পেজের বিষয়গুলো আপনি বুঝে গিয়েছেন। সব কোম্পানির কিন্তু ব্লগ অপশনটার প্রয়োজন নাই। যেমন ব্লগ অপশনটা বলতে এই যে পোস্টে বিভিন্ন কন্টেন্ট বা নিউজ আর্টিকেল পাবলিশ করা হয়। তো সব কোম্পানি অ্যাকচুয়ালি এই ব্লগ সেকশনটা ব্যবহার করে না, বা আর্টিকেল কন্টেন্ট গুলো পাবলিশ করে না। যারা প্রয়োজন তারা করবে, এবং এখানেও একটা ব্লগ নামে একটা মেনু সেট করে ফেলা যায়। এখানেও নতুন একটা ব্লগ নামে পেজ ক্রিয়েট করে সেই পেজটাতে এই ব্লগ পোস্টগুলো সেট করে দেওয়া যায়, যেন এই ব্লগ মেনুতে ক্লিক করলে এখানে সবগুলো পোস্ট শো করে। যেমন বাই ডিফল্ট এই যে থিমে এটা হচ্ছে ব্লগ পেজ। এই পেজটাকেই মেনু হিসাবে এখানে সেট করে রাখা যাবে। ক্লিক করলে এখানে সব পোস্টগুলো বা কন্টেন্টগুলো একটার পর একটা শো করবে। তো এটা আমরা পরবর্তীতে দেখব কোনো একটা লেকচারে। তো এখন আমরা জাস্ট দেখলাম যে পেজগুলো আসলে কি এবং কোথা থেকে পেজগুলো ক্রিয়েট করতে হয়। এই পেজেস অপশন থেকেই আপনি যত খুশি, যত পেজ দরকার একটা কোম্পানির জন্য, আপনি এখান থেকে সেটা তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা কেটে দিই। তো এখান থেকে যদি আপনি পেজ ক্রিয়েট করতে চান, তাহলে অ্যাড নিউ ক্লিক করলে এই যে বাই ডিফল্ট এই অপশনগুলো থাকে, অর্থাৎ এই পোস্টের মধ্যে যে অপশনগুলো আমরা দেখেছি এইখানেও এই সেম অপশনগুলো দেওয়া আছে। পেজের একটা টাইটেল, যেমন আমরা কন্টাক্ট আস দিতে পারি, অ্যাবাউট আস দিতে পারি, ফিলোসফি দিতে পারি, যেই কোম্পানির যেই নামে পেজ প্রয়োজন সেই নামটা এখানে টাইটেল হিসাবে দিতে পারি, এবং পেজের কন্টেন্টগুলো আমরা এখানে দিব। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে এত সুন্দর করে পেজ ক্রিয়েট করা যায় না। এখানে জাস্ট টাইটেল এবং ডেসক্রিপশন দেয়া যায়, এবং পাশাপাশি যে পাবলিশ করার অপশন, তারপরে এই ফিচার্ড ইমেজ সেট করা যায় ঠিক পোস্টের মতোই। একটু আগে যে থিমের ডেমোটা আমরা দেখলাম, সেই ডেমো অ্যাড করার জন্য এখানে আরো অ্যাডভান্স কিছু ফিচার বা ফাংশনালিটি থাকবে, যেগুলো দ্বারা আমরা সেই কন্টেন্টগুলো অ্যাড করতে পারবো। ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেম আমরা যখন প্রিমিয়াম থিম নিয়ে কাজ শুরু করব পরবর্তী লেকচারে, তখন আমরা দেখতে পাবো। বাট বাই ডিফল্ট এই কয়টা অপশনই থাকে, এবং এই যে স্ক্রিন অপশনে গেলে আরো কিছু অপশন থাকে, কাস্টম ফিল্ড, ডিসকাশন, এই যে যেটা আমরা পোস্টেও দেখেছি। তো এগুলো আমরা ডিসেবল করে রাখি বাই ডিফল্ট। এই যে, তো এগুলো আর আমি আর বলছি না, যেহেতু অলরেডি বলেছি। এই সেম বোল্ড, ইটালিক, এই যে টুল বার,
তারপরে এই যে টেক্সট মোড বা ভিজুয়াল মোড, এই সেম জিনিস, এখানে আর ডিফারেন্ট কিছু নাই। তো এই লেকচারে আমরা এই পেজ অপশনটা সম্পর্কে জানলাম যে পেজ অপশনটা আসলে কি এবং এটা দ্বারা কি করা হয়। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে যাব এবং এই কমেন্ট সেকশনটা সম্পর্কে শিখব।